আজকে আমরা ক্লাস 8-এর কোষে থেকে 1.2 এর 11 দাগের অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা টুকে নেওয়া যাক। দেখো, কোনো সংখ্যার একেবারে শেষ সংখ্যা যদি 5 বা 0 থাকে সেখানে 5 দিয়ে ভাগ যায় এবং তাই এখানে উভয় ক্ষেত্রে 5 কমন নেওয়া যাবে। 5 যদি কমন নেওয়া হয় তাহলে কী হবে? 4 5 20, তাহলে 22-এর মধ্যে 20 যদি বাদ চলে যায় 2 পড়ে থাকছে, 2 5 25, 5 5 25 m স্কয়ার মাইনাস 5 20 100। আবার দেখো, আমি তো 5 কমন নিয়েছি, কিন্তু আবার এর শেষে 5 আছে, এর শেষে 0 আছে, আবার 5 কমন নেওয়া যাবে। একটা 5 কমন নেওয়া হয়ে গেছে, এরপরে আবার 5 কমন নেব। 5 9 45 স্কয়ার মাইনাস 4 5 20 m স্কয়ার, 5 5 25। এবার 9-এর বর্গমূল কত? 3 m তার স্কয়ার মাইনাস 4-এর বর্গমূল 2 n তার স্কয়ার। 25 যেমন ছিল তেমন থেকে যাবে। এবারে এটা যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হিসেবে দেখে দেখো, স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো একইভাবে জাস্ট কি আছে, এর জায়গায় আছে 3m তার স্কয়ার মাইনাস বি এর জায়গায় কি আছে 2n তার স্কয়ার। তাহলে কী হবে? সেই হিসাবে a প্লাস বি হয়েছে, তাহলে কী হবে? 3m প্লাস 2n, আর কী হবে? 3m মাইনাস 2n। সেই হিসাবে এখানে কী হবে? 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার এর পরের দাগের অঙ্কটা করা যাক। 2-এরটা 25-এর বর্গমূল কত হয়? 5x তার স্কয়ার মাইনাস 9-এর বর্গমূল কত হয়? 3yz তার স্কয়ার। দেখো, স্কয়ার থেকে আবার উল্টোটা আসবে, স্কয়ারটা 5-এর কাছে যাবে, 5 5 25, একইভাবে এক্স স্কয়ার। এই স্কয়ারটা যখন 3-এর কাছে যাবে, 3 3 9, 1-এর স্কয়ার তো একই হয়, আবার ওয়াইয়ের কাছে গেলে ওয়াই স্কয়ার জেড স্কয়ার। ঠিক আছে, এবারে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হিসেবে যদি দেখি, এটাকে যদি এ ভাবা হয়, এটাকে যদি এ ভাবা হয় আর এটাকে যদি বি ভাবা হয়, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কী হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে? সেই হিসাবে 5x প্লাস 1/3 yz আর 5x মাইনাস 1/3 yz। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। এবারে পরের দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের দাগের অঙ্কটা দেখো, সবার মধ্যে 7 আছে, তার মানে কি 7কে কমন নেওয়া যায়। 7 যদি কমন নেওয়া হয়, 7 তার সঙ্গে সঙ্গে এও সবার মধ্যে আছে, তাহলে 7-এ যদি আমি কমন নিই তাহলে এক্স স্কোয়ার কী পড়ে? দেখো 7-এ কমন নেওয়া মানে 7 এটা আমি নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে যাচ্ছে? এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে তো 7 কমন নিয়েছি, তার মানে কি সেই 7 দিয়ে এই যে 14 আছে ভাগ করতে হবে, 7 দোকানে 14। এবারে এ তো কমন নেওয়া হয়ে গেছে, তার মানে আর কী পড়ে থাকছে? এক্স। তাহলে এখানে দেখো 7 এই কমন নেওয়া হয়ে গেছে, সবই যদি কমন নেওয়া হয়ে যায় তাহলে কী পড়ে থাকবে? 1। ঠিক আছে, এবার 7-এ কমন বাইরে ছিল তেমন থাক। এবার এটাকে সূত্র বানাতে হবে। এক্সকে তার স্কোয়ার করলাম প্লাস এদিকে 1কে তার স্কোয়ার করলাম। আমাদের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আমি অলরেডি এ স্কোয়ার প্লাস আর এদিকে বি স্কোয়ারটা লেখা হয়ে গেছে, মাঝে কী বাকি আছে? 2ab। তাহলে 2ab 2, তাহলে এটাকে এক্স আছে এ 2a আর বি কত 1। আগেরটা আসছে কি দেখো, এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে 2x, এক স্কোয়ার একই হয়। 7a ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে কী হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স প্লাস 1 তার স্কোয়ার। এবারে দেখো, আমরা কি জানি? এক্স স্কোয়ার মানে কি? এক্সটাকে দুবার গুণ লিখতে হয়, তাহলে একইভাবে এখানে 7-এ এই জিনিসটার উপর স্কোয়ার আছে মানে কি? এটাকে আমরা দুবার লিখতে পারি, এক্স প্লাস 1
এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে। পরের দাগের অঙ্কটা 11 দাগের 4 নম্বর অঙ্কটা করব। দেখো সবার মধ্যে কি কমন আছে, 3, এখানেও 3, কিন্তু এখানে 6, সেই 6কে কি 3 দিয়ে ভাগ যাবে? দেখো ভাগ যাবে, 3 দুকানে 6, তার মানে 3 কমন নেওয়া যায়। 3 যদি কমন নেই, 3 তো নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 পড়ে থাকবে মাইনাস 3 দুকানে 6 এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 3 কমন নেওয়া হয়ে গেছে, তাহলে কী পড়ে থাকবে? a টু দি পাওয়ার 4। এবার এটাকে আমাকে সূত্র বানাতে হবে। সূত্র যদি বানাই, সূত্রে কী হয়? এ স্কোয়ার, তার মানে কি স্কোয়ারের ফর্মুলা আনতে হবে। এক্স, তার এখানে স্কোয়ার লিখলাম, এখানে কত আছে? 4, তাহলে 2 দুগুণের 4, এখানে মাইনাস দিলাম। আর এখানে একইভাবে আমাকে স্কোয়ারের ফর্মুলা, তার মানে এখানে স্কোয়ার দিলাম, এখানে কত আছে? 4, 2 দুগুণে 4, এখানে যদি 6 থাকতো তাহলে 3 দুগুণে 6, এখানে 3 লিখতাম। তাহলে মাঝে কী কী বাকি আছে? 2ab, 2a মানে এক্স স্কোয়ার, b মানে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। 3 বাইরে ছিল, বাইরে থাক। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিন্তু এখানে এর জায়গায় অলরেডি এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই হিসাবে যদি দেখা হয় তাহলে কী হবে? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, আর স্কোয়ার তো ছিল। এবার স্কোয়ারটা দুজনের পাওয়ারেই যাবে, 3 বাইরে ছিল, তাহলে কী হবে? এক্স প্লাস এ, এই পাওয়ারটা এর কাছে যাবে, এক্স মাইনাস এ তার পাওয়ারটা এখানে যাবে। এর আগে একটু আগে বললাম যে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সটাকে দুবার গুণ লিখতে হয়, তাহলে এর পাওয়ারে কত আছে? স্কোয়ার, তার মানে কি এটাকে দুবার লেখা যায়, এক্স প্লাস এ এদিকে এক্স মাইনাস এ। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা থাকে আবার ভিডিওটি প্রথম থেকে দেখে নেবে।